আমরার কিছু কিছু ছাত্র হলর কাছেও জিনিসটা এখনো স্পষ্ট হয়েছে না, বুঝছই না। যে সমস্ত কুইজ প্রতিযোগিতা করেন ছাত্র হলে, এই কুইজ প্রতিযোগিতার যদি কোনো অর্থর বিনিময়ে ফরম বিক্রি করিয়া আর বাদে ওটার পরীক্ষা নিয়া বিজয়ীরে পুরস্কৃত করা হয়, তে যারা ফরম ক্রয় করিয়া নিছে আর বাদে জিততে পারছে না, হে পরীক্ষা পাস করতে পারছে না, ডিভিশন পাইছে না, তার তো এই ভিসটা গেলই না গেল না, এটাও জুয়া। অতএব কুইজ প্রতিযোগিতা অথবা পুরস্কার বিতরণের যদি কোনো খেলা খেলাইতে চাই, তে আয়োজনকারী যারা যদি এক ব্যক্তি হইয়া থাকেন অথবা এক দল যদি হইয়া থাকেন আয়োজনকারী, তে সারা ব্যবহার যদি তেন বহন করতে পারেন, তে এটা আয়োজন যোগ্য। পুরস্কার দিতে পারবা, এটা ব্যবহার গ্রহণ করতে পারবা। আর বাকি খরচর লাগি আপনি ফরম বিক্রি করিয়া আপনি এর ব্যবস্থাপনা করতে আপনার সে বাধ্য করছে, তখন আপনি যাইতা প্রতিযোগিতার আপনার দরকার কিতা? প্রতিযোগিতার কোনো দরকার নাই। এটার মাধ্যমে সমাজও আপনারা নতুন রূপে জুয়া প্রচলিত করতা, যে জুয়ারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের পরিষ্কার ঘোষণার মাধ্যমে হারাম করিয়া দিছেন। এই জুয়ারে আপনি কৌশলে যে মদরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করিয়া দিছেন, ইগুরে যদি নতুন কোনো নাম দিয়া যদি ইগুরে সমাজও প্রচলিত করেনতে, এটা এর কারণে এটা হালাল হইতো নাই। নামর কারণে, নাম পরিবর্তনের কারণে এটা হালাল হইতো নাই। যদি তার হকিকত হিটার সঙ্গে এর ব্যাখ্যাটা, এর সংজ্ঞাটা যদি কুরআন এবং হাদিসের সংজ্ঞার সাথে মিলি যায়, তাহলে অবশ্যই এটা হারাম।